বিষয়টা হচ্ছে ফার্স্ট টাইম আপনার কাছে একটা 19,700 টাকার মেসেজ আসবে। মেসেজ আসার পর আপনার কাছে একটা ফোন আসবে। এসে বলবে যে ভাই আমার ছোটো ভাই টাকা পাঠাইতে ভুল করে আপনার নাম্বারে চলে গেছে এবং বিকাশ অফিসে কমপ্লেন জানাইছে আপনার বিকাশ অ্যাকাউন্টে সাময়িকভাবে স্থগিত করার জন্য। তো ভাই একটু আপনি কাইন্ডলি বিকাশটা চেক করে দেখবেন যে আপনার বিকাশে টাকাটা আছে না বিকাশ অ্যাকাউন্ট কেটে নিছে বলে আপনি ফোনটা কেটে দেবেন। তো আপনি তো অটোমেটিক চেক করবেন আর আপনার ফোনে তো কোনো টাকায় ঢুকবে না, জাস্ট মেসেজ আসবে, আপনি দেখবেন মেসেজ আসছে। তো কিছুক্ষণ পর আবার ফোন দেবে, ফোন দিয়ে বলবে যে ভাই ধন্যবাদ আপনাকে, বিকাশ অফিস টাকাটা কেটে নিয়েছে। তো ভাই আন্তরিকভাবে দুঃখিত, আমি এখানে কমপ্লেন জানার কারণে আপনার বিকাশটা সাময়িকভাবে স্থগিত করেছে, লেনদেন মানে ডিঅ্যাক্টিভ করে রাখছে, আপনি লেনদেন করতে পারবেন না। তো ভাই আপনি কি এটা প্রয়োজনীয় বিকাশ, মানে আপনি কি আবার পুনরায় চালু করতে চান? তো আপনি তো অটোমেটিক বলবেন হ্যাঁ আমি চাই চালু করতে, আমার এটা লাগবেই। তখন আপনাকে বলবে যে ঠিক আছে আমি বিকাশ অফিসে কথা বলতেছি, আপনার বিকাশ হেল্পলাইন থেকে ফোন দেবে। তো আপনি ওনার সঙ্গে কথা বলে এটা ঠিক করে নিন ভাই, মনে কিছু নিয়ে না, যা বলার প্রয়োজনীয় বলবে, বলে আপনি আর কি ও রেখে দেবে। তো আপনি বিকাশ যে এখন চেক করবেন এরকম সময়ও আসবে না, 2-1 মিনিটের মধ্যে আপনার কাছে একটা ফোন আসবে। টেলিফোন নাম্বারের সিস্টেমে কোনো 01 থাকবে না। তো আসার পর বলবে আমি বিকাশ হেল্পলাইন থেকে বলছি, ভাই আপনাদের একটা কমপ্লেন জানানো হয়েছিল 19,700 টাকা, তো আমরা আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করে রাখছি, আপনি লেনদেন করতে পারবেন না। তো ভাই এটা কি আপনি লেনদেন করতে চান? তো আপনি তো বলবেন হ্যাঁ চাই। তো ভাই আপনি যদি লেনদেন করতে চান তা আপনাকে মহাখালী বিকাশ অফিসে যাইতে হবে। তো আপনি যদি থাকেন অন্য জায়গায়, তো আপনি তো বলবেন যে ভাই আমি এখানে কীভাবে যাবো, আমার সম্ভব না। তো তখন বললে আপনি যদি মোবাইলের মাধ্যমে খুলতে চান, তা আপনি কি চান? তা আপনি বলবেন হ্যাঁ অবশ্যই আমি চাই, আমি যাবো না কেন। তখন আপনাকে বলবে ঠিক আছে ভাই, বিভিন্ন আদার্স ওয়াইজ বক্কর চক্কর যা কিছু আছে বুঝাইবে। বোঝানোর পরে আপনাকে বলবে আপনার বিকাশ থেকে মোবাইল রিচার্জ করার জন্য যে অপশনটা আছে এটা আমরা চালু করে দিচ্ছি। তো আপনার কাছে একটা মেসেজ যাবে, ভেরিফিকেশন কোডটা বলেন। তো আসবে, আপনি তো অটোমেটিক বলে দিলেন, বলে দেওয়ার পর বললেন হ্যাঁ ভাই ঠিক আছে চালু হয়ে গেছে আপনার বিকাশ থেকে রিচার্জ, মোবাইল রিচার্জের অপশনটা। তো দ্বিতীয়বার আপনার বিদ্যুৎ বিল যেটা দেওয়া হয় মোবাইল থেকে, সেটা চালু করার জন্য একটা মেসেজ যাবে, আপনি পুনরায় বলেন। তো আপনি অটোমেটিক আসবে, আপনি ভেরিফিকেশন কোডটা বলবেন, বলার পর বলবে ভাই হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ বলার জন্য। যা আদারওয়াইজ ওরা এমনভাবে মগজ ধোলাই করবে আপনি নিজেই গোল খাওয়া যাইবেন সব কিছু আর কি। তো এভাবে বলবে, বলার পরে আপনি আবার বলবে যে ভাই আপনার হচ্ছে অনলাইন শপিং, অনলাইন থেকে অর্ডার করার জন্য যে অপশনটা আছে বিকাশে পেমেন্ট করতে হয়, এই অপশনটা চালু করার জন্য আপনার কাছে একটা মেসেজ যাবে, দেখেন মেসেজটা কি গেছে। তো মূলত ওনারা কিন্তু দেবেই না, মেসেজ আসবেই না, আপনি বলবেন না আসেনি। তখন বলবে ভাই আপনার পুনরায় আগে যে দুটো মেসেজ আছে ওই দুটো ডিলিট করেন তারপর যাবে। তো আপনি ডিলিট করে বলবেন হ্যাঁ হ্যাঁ ভাই ডিলিট করছি, যেমনটা আমি করছি। তো তখন ওনার একটা মেসেজ দেবে, মেসেজটা আপনি বলবেন। তো জানি না এর মধ্যে উনি কী করতেছে আমার বিকাশ অ্যাকাউন্টে, যাই হোক এইসব পরে দেখতেছি। তো আপনি তো লাইনেই আছেন, দেখার অপশনটা কোথায়? তো ঠিক আছে আপনি দেখলেন, বললেন ভেরিফিকেশন কোড বললো। 3 নম্বরে আপনাকে বলবে যে ভাই আপনার 3 নম্বরের অপশনটা হচ্ছে বিকাশ ক্যাশ ইন এবং ক্যাশ আউট করার জন্য যে অপশনটা আছে এটা আমরা চালু করব। তার আগে আন্তরিকভাবে দুঃখিত, আপনার অ্যাকাউন্টটা আমরা আপনার সঙ্গে কনফার্ম না হয়ে আমরা ডিঅ্যাক্টিভ করে রাখছি, বা যে কোনো একটা সমস্যার কথা বলবে, আমার অতটা স্মরণ করতেছে না, ডিঅ্যাক্টিভ করে রাখছি। তো এর জন্যে আপনার এই যে কাঙ্ক্ষিত যে প্রয়োজনীয় অ্যাকাউন্টটা এটা আমরা বন্ধ করে রাখার জন্য আর ওনার একটা জরিমানা হিসাবে, ওই দোকানদারকে জরিমানা হিসাবে রাখার জন্য 3,300 টাকা ওনার কেটে রেখে দিছি। আর আমরা যে এটা করলাম, আপনার সাময়িকভাবে এত বড় একটা ক্ষতি করলাম বা সমস্যায় ফেললাম, আপনার ফোনে তো অনেক টাকাও থাকতে পারতো প্রয়োজনীয়, আপনি তখন তো উঠাইতে পারতেন না। এর জন্যে আমাদের অফিসের পক্ষ থেকে আপনাকে 3,000 টাকা দেওয়া হচ্ছে। এই মোট হচ্ছে 6,300 টাকা আপনার মোবাইলে দেখেন গেছে। তো অটোমেটিক আপনার মোবাইলে মেসেজ আসবে, আপনি তো অবাক, মেসেজ এসে গেছে। তো ভাই এটা আপনার সান্ত্বনা স্বরূপ পুরস্কার দেওয়া হলো। তো আপনি এটা সব কিছু ঠিক হওয়ার পর আপনি এটা উঠে নেবেন। তো আপনি বলবেন ঠিক আছে। তো ভাই আপনার এখন বিকাশ যে ক্যাশ ইন এবং ক্যাশ আউট অপশনটা চালু করার জন্য আপনার এনআইডি কার্ডের নাম্বারটা লাগবে। তো আপনি যদি জানা থাকে বলবেন হ্যাঁ জানি, আর যদি না জানা থাকে তখন তো বলবে ভাই জানি না। তখন ওনারাই বলবে ঠিক আছে আমাদের কাছে এখানে সব তথ্য আছে, তো আপনারা বিকাশ দিয়েই তো খুলছেন এনআইডি কার্ড দিয়ে, আমি বলে দিচ্ছি, এটা আমি বলতেছি ঠিক আছে। তো তারা পরে বলবে যে আপনি হচ্ছে এনআইডি তালিকার সংখ্যা জানেন? তখন তো আপনি বলবেন না আমি জানি না। এর আগে বলবেন কোন এলাকায় করছেন, পৌর এলাকা না ইউনিয়ন পরিষদ, কোন থানা কোন জেলা, এইসব বক্তচক্র জানাইবে। লাস্ট ফিনিশিংয়ে হচ্ছে আপনার ক্যাশ ইন এবং ক্যাশ আউট বা মোবাইল রিচার্জ কত জানা আছে কিনা, যত আদারওয়াইজ আছে বলবে, আপনি তো অটোমেটিক অবাক গোল খাওয়া যাইবেন। ওরা যে এমনভাবে মগজ ধোলাই করে, মানে একজন বুদ্ধিমান মানুষও ওখানে গোল খাওয়া যায়। তো তারপর বলার পর আপনাকে বলবে যে ঠিক আছে আপনি তো জানেন না, আর আপনি এই সমস্যাটা সমাধান করার জন্য যদি একটা মোবাইল দোকানে বলেন, তো সেই ক্ষেত্রে আপনার 7,200 টাকা লাগবে এই কারণে। তো ভাই এটা আমরা যেহেতু আমরাই করছি, আমরা এটা সমাধান করে দিচ্ছি, এই ক্ষেত্রে আপনার কিছু হেল্প করতে হবে, গোপনীয়তা বজায় রাখতে হবে। গোপনীয়তা বজায় হচ্ছে যেমন এই আমি যে তালিকা নাম্বারটা দিলাম, এই তালিকা নাম্বারটার সঙ্গে 01 যোগ করে আপনি একটা বিকাশের দোকানে যাবেন যে ভাই আমি টাকা পাঠাবো, তো আপনার মোবাইলে কত ঢুকছিল 19,700।
আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি অপশনটা। তো 19,700, এই 19,700 টাকা আপনি বলবেন আমি পাঠাইবো। যখন আপনি এই কথা বলবেন উনি তো পাঠাইতে ধরবে আপনার মোবাইলে, তখন কিন্তু ওনার মেসেজ সেন্ড হবে না। আপনি ভয় পাবেন না, আপনার মেসেজ সেন্ড হবে না, তখন অটোমেটিক আমাদের কাছে একটা মেসেজ আসবে, আমরা এটা খুলে দেবো। তো এইভাবে বলার পর আপনি মগজ ঢোলাই করার পর আপনি যেমন আমাকেই বলছে, আমি নাম্বারটা দিচ্ছি, তো আপনি তো অটোমেটিক বিকাশের দোকানে যাবেন, এই 19,700 বা 500 যেটাই হোক, আপনি যখনই সেন্ড করবেন অটোমেটিক ওনাদের নাম্বারে টাকাটা চলে যাবে। তখন আপনার কাছে যদি টাকা না থাকে দোকানদার তো আপনার ছাড়বে না, রেখে দিবে, যে যেখান থেকেই হোক, বাড়ি থেকে হোক বা যেখান থেকে হোক, আপনার টাকাটা সংগ্রহ করে দোকানদারকে দিতে হবে। তার মানে আপনি ধরা খাইলেন। সেম কাহিনিটা আমার সাথেই হয়েছিল। যাক, আল্লাহর রহমতে আমি মানে যে কোনো একটা কারণবশতে দেইনি, তো সতর্ক হয়েছি, দিতে পারিনি। তো আরেকটা জিনিস, বিকাশ হেল্পলাইন থেকে ফোন দিলে বা বিকাশ থেকে কোনো অপশন, কোনো সমস্যা বা মেসেজ দিলে ওখানে বিকাশ লেখা থাকবে। তো এনারা যে কাজটা করে, কোনো বিকাশ লেখা থাকে না, নাম্বার থেকে আসে। তো যে কোনো একটা টেলিফোন সিস্টেম নাম্বার 01 থাকবে না, 9 সংখ্যার নাম্বার থেকে। আর ওনারা যে ওই যে তালিকা, এনআইডির যে তালিকাটা দেয়, ওটা আসলে ওনাদেরই একটা 9 সংখ্যার নাম্বার। আর যে কোনো নাম্বার তো 01 অ্যাড করতেই হবে, মাস্ট বি। আপনি 01 যখনই অ্যাড করে দিবেন তখনই ধরা খাইবেন।